সিপাহীজলা জেলার ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধনপুর বাজারে মৎস্য দপ্তরের উদ্যোগে নির্মিত হল দ্বিতল বিশিষ্ট মৎস্য বাজার শেড। ৩রা সেপ্টেম্বর ফিতে কেটে এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে উদ্বোধন হয় এই নবনির্মিত বাজার শেডের। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, স্থানীয় বিধায়ক বিন্দু দেবনাথ, দপ্তরের আধিকারিক সহ স্থানীয় বাসিন্দারা। আজকের দিনটি আমাদের জন্য অনেক বেশি আনন্দের এবং ঐতিহাসিক। তবে আমি বেশি খুশি এই কারণে, ফার্স্ট রিভিউ মিটিং আমি যখন সিপাহীজলাতে এসেছিলাম, সিপাহীজলার ডিএম অফিসে যখন রিভিউ মিটিং করেছি, এই রিভিউ মিটিং এ আমাদের যে কনস্ট্রাকশন পার্ট রয়েছে, আমাদের পরিকাঠামোগত ডেভেলপমেন্টে কি কি কাজ করছে ডিপার্টমেন্ট, এই বিষয়ের উপর যখন আমরা আলোচনা করছিলাম, আমি দেখতে পেলাম যে ধনপুর বাজারে 2016-17 অর্থ বছরে একটা মাছের শেডের স্যাংশন হয়েছে, কিন্তু 2023 সালেও সেই কাজ কমপ্লিট হয়নি। আমি অবাক হয়েছি, এত বছর যাবত এই সামান্য একটা কাজ করতে পারে না, কি সমস্যা? আমরা হাউজিং বোর্ডকে কাজ দিয়েছিলাম, এখন কোনো এক অজ্ঞাত কারণে, এবং আমার মনে হয় পরবর্তী সময় যারা এক সময় শাসক বলেছিলেন, সেই সময় জনগণের রায় যখন বিপরীতে গেল, তখন জনগণের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা কিনা, এটা আমার একটা সন্দেহ ছিল। এবং যাই হোক, পরবর্তী সময় আমি খুব চাপ সৃষ্টি করেছি, ফান্ড অ্যাভেলেবেল করে দিয়েছি, এবং আমি বলেছি যাতে আগামী 6 মাসের মধ্যে সেটাকে কমপ্লিট করা যায়। তারপরে এখানে যিনি এজেন্সি ছিলেন, তার ব্যক্তিগত সমস্যা ছিল, কিছুদিন কাজ বন্ধ ছিল। তার পরবর্তী সময় আমরা সেকেন্ড রিভিউ মিটিং এটাকে একটা স্ট্রিমলাইন করে আমরা সেটাকে সম্পন্ন করতে পেরেছি। ফিশারি ডিপার্টমেন্ট মূলত ত্রিপুরা রাজ্যে মাছের যে চাহিদা আছে আমাদের, সেই চাহিদা পূরণের ক্ষেত্রে যেমন কাজ করছে, ঠিক তেমনি বিভিন্ন বাজার এলাকা, বিভিন্ন জনবহুল এলাকা মৎস্য বিক্রেতাদের জন্য, ক্রেতাদের জন্য, তাদের সুবিধার্থে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা কিন্তু সময় সময় করে থাকি। ইতিমধ্যে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় ফিশারি নলেজ সেন্টার, ফিশ মার্কেট শেড, আমাদের ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিং এর জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হ্যাচারি ডেভেলপমেন্ট, এইভাবে বিভিন্ন সেক্টরে আমরা কিন্তু কাজ করছি। এবং আমি আপনাদেরকে বলে রাখি, যেমন 2023 সালে আমরা যখন দায়িত্ব নিয়েছি, বিশেষ করে আমি দায়িত্ব নেওয়ার পর, আমরা এত বেশি ক্লোজলি মনিটরিং করছি বিষয়গুলিকে। 2023 সালে ফিশিকালচার নলেজ সেন্টার আমরা স্যাংশন করে অলরেডি এই বছর থেকে আমরা তার উদ্বোধন শুরু করে দিয়েছি। কৈলাসহরে আমরা রিসেন্টলি উদ্বোধন করেছি, আমাদের সাউথ ত্রিপুরাতে আমরা উদ্বোধন করছি, আমাদের কোয়াই ডিস্ট্রিক্টে উদ্বোধন করছি, অলরেডি আমাদের উদ্বোধন এখন চলছে। অর্থাৎ সময়ের কাজ সময়ের মধ্যে কমপ্লিট করার জন্য আমাদের ডিপার্টমেন্ট কিন্তু বর্তমানে অত্যন্ত কমিটেড এবং দায়িত্ব সহকারে কিন্তু তারা কাজ করছে। গ্রাম লেভেল থেকে আমাদের যে অন্তদয়, সমাজের অন্তদয় ব্যক্তি যারা রয়েছেন, তাদের থেকে শুরু করে সমাজের উচ্চ ব্যক্তি যারা রয়েছেন, ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকের সঠিক যেন একটা পরিকল্পনা মাফিক একটা পরিকল্পনা করে সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়, সেই লক্ষ্যে আমাদের এই সরকার কাজ করছেন, আমাদের প্রধানমন্ত্রী কাজ করছেন। আমরা চাইবো আমাদের এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে পরিকল্পনা এবং আমাদের প্রধানমন্ত্রী আমাদের যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত করার, এবং 2047 সালে আমরা বিকশিত ভারত
ভারত গড়ার যে সংকল্প আমরা নিয়েছি, আমরা আপনারা সবাই মিলে এবং ছোট ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে কৃষি শ্রেণীতে যারা যুক্ত, পাশাপাশি ব্যবসায়ী কর্মচারী থেকে যারা শুরু করে শিক্ষক ছাত্র, প্রত্যেকে মিলে আমাদের এই ভারতবর্ষকে, আমাদের ত্রিপুরা রাজ্যকে, পাশাপাশি আমাদের এই বিধানসভা থেকে শুরু করে আমাদের এই গ্রামের প্রত্যেকটা নাগরিক যেন উন্নয়ন হয় এবং আমরা 2047 সালে আমরা যেন একটা বিকশিত ভারত গড়তে পারি এবং আগামী দিনে আমরা আমাদের ভারত যেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতায় যেন আমরা এগিয়ে যেতে পারি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।